হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আওয়ার কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তো সকালবেলা চলে এলাম। তো আজকে আমাদের কি মেনু হবে তো চলো তোমরা দেখতে থাকো। এখানে সব সবজিগুলো কাটা আছে, পটল, পেঁয়াজ, লঙ্কা, আদা, তারপরে রসুন, এসব। তো এখানে আছে মাছ। কি মাছ বলো তো? এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ, আয়লা মাছ বলে এই মাছটাকে। মাছটা খেতে খুব ভালো লাগে। মাছটা আবার হালকা টকটকও থাকে, মানে রান্না করলে না মাছটা দিয়ে একটা হালকা টকটক থাকে। ওখানে ছিল আলু কুচানো। এখানে হচ্ছে শোলা কচুটা না একটু জল ভাপিয়ে নেওয়া হচ্ছে, তো সেদ্ধই করে নেওয়া হচ্ছে। আর এখানে আলু দেওয়া হয়েছে, আলুটা ভেজে নিচ্ছি পটলের তরকারির জন্য। আর পাপার জন্য কয়েকটা পটল ভাজা হয়েছে। আর এখানে মা মানে মাছ ধুচ্ছিল। দু রকমের মাছ এনেছে আজকে, তেলাপিয়া আর ওই আয়লা মাছ। তো আগে আয়লা মাছটা মা ধুয়ে নিয়েছে, তারপর এখন তেলাপিয়াটা ধুচ্ছে। তো তেলাপিয়া মাছটা রেখে দেওয়া হবে ফ্রিজে। তারপর পাপা এখানে শুয়ে শুয়ে কার্টুন দেখছে। বলছি ওকে হাই করতে, বলছে আমি করব না। আর এই কার্টুনটা দেখতে না ও খুব ভালোবাসে, ল্যাম্পুট। এই কার্টুনটা দেখলে ও সরবেই না টিভি থেকে। এই কার্টুনটা আর একটা সেই ভাল্লুকের হয় ওটা। তো এখন প্রায় বেজে গেছিলো 10টা 15। তো দেখো, তারপরে এখানে আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি। তারপর দেখছি ভিডিও করতে করতে দেখছি আলুটাই অনেকটা লেগে এসেছিলো। তো আলুটা আবার নেড়ে দিলাম, এটাও একটু নেড়ে দিলাম। আর দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কি না। তো সেদ্ধ আর একটু হবে, তারপরে আমি নামাবো। তো মা আস্তে আস্তে আমি এদিকে করছিলাম। তারপরে দেখো পটল ভাজাগুলো হয়ে গেছে। এখন পটল মানে অর্ধেক নামিয়েছি আর অর্ধেকটা রয়েছে। দেখো অর্ধেক আলু পটল ভাজা হয়ে গেছে। আর এক সাইডে তো মাছ ভাজাটাও বসিয়ে দেওয়া হয়েছে। মাও চলে এসেছে, দেখো মাছ ধুয়ে। মাছে আবার অল্প মানে ডিম বেরিয়েছে। তো ভাতটা হয়ে গেছে, মা এখন ভাতটা উবুর করে দিচ্ছিল। তো ওইগুলো করতে করতে চলে এসেছি নিচে। তো চলো পেছনে যাব এখন। কামরাঙা, গাছের কামরাঙা দেখাবো কতগুলো হয়েছে। তো এই যে চলে এসেছি বাগানে। আর সকালবেলা নাকি সাপ দেখতে পেয়েছে কাকি, তার জন্য আমার ভয় লাগছে ঢুকতে। বড় একটা সাপ দেখেছে। ওখানে কামরাঙা পড়ে আছে, পেকে পেকে পড়ে যাচ্ছে। আর এই দেখো গাছের কামরাঙা এখানে বসে, এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে। এইদিকে এই যে এখানে দাঁড়াও, এই দেখো লেবু এনেছে, এই দেখ গোপাল দেখছিল এই একটা এই যে এখানে মানে প্রচুর কামরাঙা হয়েছে, খাওয়াও হলো অনেক। না আমি আছি তো, বস না, আমি বসবো না। আর এই যে একটা থোকে থোকে কত হয়েছে দেখি, বলি পাগল সব ছিল না। ওইদিকে রয়েছে, ওপরে রয়েছে, এই দেখ উপরে রয়েছে। ঘরে চলে এসেছি। আর এই দেখো ফুলগুলো, কতগুলো ফুল নিয়ে এসেছি। এগুলো আবার একটা জলের মধ্যে রেখে দেবো, বোতলে বা কিছুতে করে, খুব সুন্দর সেন্ট হয়। আর ছোটো মা এখানে কামরাঙাগুলো ধুচ্ছে। এই যে এখানে কামরাঙাগুলো ধোয়া হয়ে গেছে। এখানে মা মাছের ঝোল বসিয়ে দিয়েছে, আয়লা মাছ। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা আর পটলের তরকারি হবে। এই যে পটল আলুগুলো তো ভাজা হয়ে গেছে, শোলা কচু ভাজা হয়ে গেছে। তোর মায়ের সাথে এবারে কামরাঙ্গা করে না, বল কামরাঙ্গা শেষ হয়ে যাবে তারপরে বলবে আমার কামরাঙ্গা। গুলো কাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে, পুরো স্টারের মতো। এক প্লেট হয়ে গেছে। আজকে চাটনি হবে কামরাঙ্গাটা দিয়ে। এই যে কত সুন্দর লাগছে দেখতে। মা এখানে কামরাঙাটা বসিয়ে দিচ্ছিল। তো দেখো তেল দিয়ে দিয়েছে প্রথমে অল্প সর্ষের তেল, ফোড়নে দিয়েছে সর্ষে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরে কামরাঙাটা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো এখানে দেখো তারপরে ছোটো মা আনারস কেটে রেখেছিলো, 2টো আনারস আনা হয়েছিল। তো আগের দিন একটা খাওয়া হয়েছে আর আজকে একটা কাটা হলো। তো এখানে দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এখন মা দিয়ে দিচ্ছে জল। তো সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছে। এরকমই কিন্তু থাকবে গোটা গোটা, মানে তারার মতোই থাকবে বেশ কামরাঙারি এটা।
তো এটা হতে হতে আমি এদিকে আবার ঘর মুছতে নিয়েছি বালতিতে জল নিয়ে। তো ঘর মোছা হয়ে গেছে আর মা আবার এদিকে আমাকে ডাকলো। তো এখানে দেখো কামরাঙাটা সেদ্ধ হয়েছে নাকি মা আবার দেখছিল। তো কামরাঙাটা সেদ্ধ হয়ে এসেছে, এখন চিনি দিয়ে দিচ্ছে। তো পরিমাণ মতো চিনি দেওয়া হয়েছে। এবারে চিনিটা দিয়েও একটু ফুটুক, বেশ আঠা আঠা টাইপের বেরাবে, তারপরে কিন্তু ভাজা মশলা দেওয়া হবে। তো চিনিটা দিয়ে ফুটলে বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন মা ভাজা মশলা দিলেই রেডি কামরাঙার চাটনি। ডেটটা পাপাকে খাওয়ালাম আর বাবা ভাতই খেতে পারলো না, খাওয়াতে খাওয়াতেই বমি করে দিয়েছে, হয়তো ওর গ্যাস অম্বল হয়ে গেছে। তার জন্য মানে যে কটা ভাত মেখেছি একবার দুবার ভাত দিয়েছি, ব্যাস তারপরেই বমি করে দিয়েছে। তো চলো কি রান্না হয়েছে তোমাদের দেখাই, তখন খাওয়া দাওয়া হবে। চলো দেখাই কি কি রান্না হলো। তো দেখালামই, আর একবার দেখে নাও। এই দেখো এখানে হচ্ছে লাল লাল মাছের ঝোল, এখানে আছে উচ্ছে ভাজা, এখানে আছে কামরাঙার চাটনি। দেখো কামরাঙার চাটনিটা কত সুন্দর লাগছে, কে কে খাবে বলো। এখানে আছে শোলা কচু ভাজা, এই যে ডাল পাপার, আর আছে পটলের তরকারি, পটল আলুর তরকারি। ব্যাস এই হচ্ছে আমাদের মেনু।